কিরে আমার বন্ধু থেকে অনলাইনে, হ্যাঁ আমার গ্রুপে মেয়ে, আই লাভ ইউ। এই শালা, আমি তোর তো দেখছি রুচি খারাপ। ও আমি তো তোকে মনে করছিলাম ভালোবাসবো। সেই জন্যই তো বলি তোর ক্যারেক্টারের সমস্যা আছে, সেই জন্যই তো তোর কোনো মেয়ে পাত্তা দেয় না। আরে সমস্যা নেই, কোনো মেয়ে পাত্তা না দিল কোনো সমস্যা নেই, আমার বউ পাত্তা দিলেই হবে। আরে স্বার্থপর বন্ধু, বিয়ে করে ফেললি, আমাকে তাও দাওয়াত দিলিনি। আরে রাগ করিস নি, আমি তো এখনো বিয়ে করিনি। তুই যে বললি যে আমার বউ পাত্তা দিলি হবে। আরে না, একদিন না একদিন তো আমার বউ হবেই, তাই না? সেই জন্যই তো বলছি, তোকে আবার কিরা মেয়ে দেবে? কেন আমার শ্বশুর মেয়ে দেবে? তোর শ্বশুর কিরা? কেন আমার বউয়ের বাপ? সে তোর বইয়ের বাপ কিরা? কেন আমার শ্বশুর? আরে মাথা তো গরম হয়ে গেল রে। এই তুই বিয়ে করিস? না করিনি। এতক্ষণ ধরে ফালতু বকছিল কে? এমনি বলছিলাম, আমারও তো বিয়ে হবে একদিন, আমার বউ হবে, আমি বউয়ের সাথে শ্বশুর বাড়ি যাবো, আমার শ্বশুর হবে। বেশি এরুতের করো না, দাওয়াত দেবেন না কিন্তু। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। তোর জীবনে বিয়ে হবে না, দিলাম দোয়া করি, খাবি ভিক্ষি করি। এই বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি। মলম কি বললি? এই এই কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? তুই কি বললি? এই তুই কি বললি? এই এই হ্যাঁ এত বড় দোয়া করে দিলি আমাকে? তুই যদি বলিস দোয়াটা তুই নেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। সত্যি? আচ্ছা কি শর্ত বল। তোর বউটাকে আমাকে একদিনকার জন্য ধার দিতে হবে। এসব কথা বাদ দে, তোর মন খারাপ আমি বুঝতে পারিছি। তোকে একটা মুন্না ভাইয়ের একটা ভিডিও পাঠালাম, ওই ভিডিওটা দেখ। আচ্ছা দাঁড়া দেখছি, আউল ফাল ভিডিও পাঠাল দেখ তোকে। কি অবস্থা মুন্না ভাই? অবস্থা ভালো না ভাই, কেন? একটা নারী আমাকে ধোকা দিয়ে দিছে। ধোকা? মেয়ে? আপনি রিলেশন কবে থেকে করেন? আপাতত ওগুলো বাদ দাও, জাস্ট একটা বিয়ার লাগাও। রেডি দেন। মুন্না ভাই থামেন মুন্না ভাই। আরে ভাই মুন্না ভাই একটু থামাও ভাই। আরে ওসে ভালো মেয়ে নিয়ে আসবো মুন্না ভাই। দাঁড়া তুই দা আইটা। ওইটা আমার গুরু ছিল। আমি তো জানি, সেজন্য তোর বিয়ে হয় না। ওই শালার জন্য আমার বিয়ে হবে।